নমস্কার বন্ধুরা, মাই কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে রান্না হবে নুন দেওয়া পোনা মাছের ঝোল। তো মাছটা মা আগের দিন নুন মেখে বাইরে রেখে দিয়েছিল, আর আজকে এটা দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন হলুদ মাখিয়ে নেবে। যেহেতু মাছটাতে নুন মাখানো ছিল আগে থেকে, তার জন্য এখন হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছে। আর এই সঙ্গে আজকে রয়েছে আলু, টমেটো আর ধনেপাতা কুচি, ব্যাস আর কিছু না। তো আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছে আগে থেকে, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তো তেলটাকে এখন ভালো করে গরম করে নিতে হবে, না হলে যে মাছ ভাজার সময় মাছগুলো লেগে যাবে। আর দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মা এক এক করে মাছের পিসগুলোকে ভেজে নেবে। তো বেশি ভাজবে না, মানে হালকাই ভাজবে। দেখো এক পিস ভাজা হয়ে যেতেই মা তুলে নিয়েছে, আর বাকি যে পিসগুলো আছে সেগুলোকে এখন দিয়ে দিচ্ছে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মা এগুলোকেও নামিয়ে নিয়েছে। আমরা তো সবসময় মানে যেরকম মাছ বাজার থেকে এনে রান্না করি সেরকমভাবে একবার এভাবেও খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো কড়াইটা আবার ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে। তো জিরেটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুগুলোকে দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো। আর দেখো বন্ধুরা, আলুগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা। তো আদা বাটা লঙ্কা বাটাকে একটু কষিয়ে দিয়ে দিচ্ছে টমেটো, কেটে রাখা টমেটোর পিসগুলো। এখন একটু নেড়ে দিচ্ছে, দিয়ে দিবে স্বাদ মতো নুন। আর এইরকম রেসিপি মানে আগে যদি কেউ খেয়ে থাকো বা খাওনি তো কমেন্টে জানিও। দিয়ে দিয়েছে ধনের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। ওটাকে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেবে। ঝোলটা ফুটে আসলেই দিয়ে দিবে ভেজে রাখা মাছগুলো। তো দেখো বন্ধুরা, এখন মা এক এক করে মাছের পিসগুলোকে ঝোলে দিয়ে দিবে। আর এরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা মানে নামানোর আগে দিলে পরে সেন্টটা ভালো আসে, তার জন্য মা জিরের গুঁড়োটা পরেই দেয়। আর এখন মা 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবে। এই দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে নিচ্ছে। নুন পোনা মানে নুন দেওয়া পোনা মাছের তরকারি একদমই রেডি। এখন মা ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদেরকে সাপোর্ট করো আর সবসময় এগিয়ে যেতে সাহায্য করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব।